ফের একবার বিস্ফোরণ, বোমা বিস্ফোরণের ঘটনায় পর রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বড়ুয়া থানার মোনাইকান্দরা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করল। প্রসঙ্গত বুধবার রাতেই মোনাইকান্দরা গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে সাগর মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, রুট মার্চ চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা টিভি বাংলার পর্দায়। মুর্শিদাবাদের ছবি, বোমা বিস্ফোরণের ঘটনার পর রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। কোথায় কখন হয়েছিল? মুর্শিদাবাদের বড়ুয়া থানার মোনাইকান্দরা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করলো, সেই ছবি আপনারা দেখছেন টিভি বাংলার পর্দায়। প্রসঙ্গত বুধবার রাতে মোনাইকান্দরা গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। আর এই ঘটনায় পুলিশ এক যুবকের আঙুল উদ্ধার করলেও জখম যুবককে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, যে ছবি উঠে আসছে, আর কিছুদিন পরেই মুর্শিদাবাদেও ভোট, আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, এবং তার মধ্যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ এবং সেখানে রুট মার্চ করছে। এখনকার আপডেট কি? একদমই দেখো অঞ্জন, তোমাকে যেটা জানা রেখি, গতকাল রাত্রে বেশ কিছু জন তৃণমূল কর্মী ওখানে কিন্তু বোম বাঁধা কাজ করছিল। তার মধ্যে একজন কিন্তু কলেজ পড়ুয়া ছিল। সেই কলেজ পড়ুয়ার হাত যখন ওই বোমা যখন বাঁধছিল, তখন কিন্তু সেই বোমা বাস্ট হয়ে পরপর 3টি বোমা বাস্ট হয়েছিল, এবং সেই বাস্ট হওয়ার ফলে কিন্তু তার একটা হাতের আঙুল কিন্তু উড়ে যায়, এবং আমরা ঘটনাস্থল থেকে সেই আঙুলগুলো পড়ে থাকা সেই ছবি আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত সেই যার আঙুল উড়ে গেছে তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তিনি কোথায় চিকিৎসা করছেন বা কোথায় আছেন। প্রশ্ন এখানে সবচেয়ে বড়, বোমা বাঁধার প্রয়োজনীয়তা কেন পড়লো? কেন তাদেরকে বোমা বাঁধতে হচ্ছে ঠিক নির্বাচনের আগে? একদমই দেখো, যেটা বিষয় আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তৃণমূলের দিকে আঙুল তুলছে, প্লাস এই সঙ্গে বিজেপির পক্ষ থেকেও কিন্তু তৃণমূলের দিকে আঙুল তুলছে। যে সামনে ইলেকশন আসছে, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে তারা শান্তিভাবে কোরকল করবে এবং অশৃঙ্খলতা, সেই কারণে কিন্তু বোমাগুলো বেঁধে মজুত করে রাখে। বিষয় নিয়ে কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে যে না, তারা আমাদের হয়ে কাজ করে না, তারা কে আমরা জানি না। এই বিষয়টাই কিন্তু তৃণমূল জানিয়েছে। তবে একটা জিনিস, যে পুলিশের যে ভূমিকা, পুলিশ কিন্তু এখানে করে যখনই ঘটনাটা হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে সেই তাকে ধরতে না পারলেও কিন্তু তার আঙুলগুলোকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসে, এবং পাশাপাশি পুরো এলাকাটাই পুলিশ কেন্দ্র বাহিনীদেরকে নিয়ে গিয়ে রুট মার্চ করেছে, এবং ওখানে পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ একটা টিম ওখানে কিন্তু বসিয়ে রেখেছে, যাতে ওখানে করে কোনো রকম আর উত্তেজনা না ছড়ায়। তবে এলাকার মানুষ কিন্তু প্রচন্ড আশঙ্কায় আছে বা প্রচন্ড ভয়ের মধ্যে আছে যে এই গ্রামের মধ্যে যত নির্বাচন যত দিন যত আগিয়ে আসছে, তত কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। অঞ্জন, সাগর, প্রশ্ন হচ্ছে, তুমি বললে এক্ষুনি যে 3জন ছিলেন, 3জন তৃণমূল কর্মী, এমনটাই জানা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, 3জনের মধ্যে একজনের আঙুল পাওয়া গেছে এবং তার দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাকি 2জনের খবর কি? বাকি 2জন বলতে যে যে 2জন ছিল তারা কিন্তু বাইরে থেকে এসছে, এমনটাই অনুমান করছেন এলাকার মানুষজন, এবং তাদের নাম বা পরিচয় এখন কোনোটাই কিন্তু জানা যায়নি। তবে যার আঙুল উড়েছে তার নাম পরিচয়টা জানা গেছে, তার বনমার্তেই বাড়ি, এবং যে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা যে যেখানে বুথ, সেই বুথের 50 মিটারের দূরত্বের মধ্যে কিন্তু এই বোমা বাঁধা কাজ চলছিল। পাশে সাগর সঙ্গে থাকো, এই বিষয় নিয়ে আরো কথা বলবো তোমার সঙ্গে, কিন্তু তার আগে একটা বাইট আপনাদেরকে শোনাই। আপনাকে মনে হয় যে নোংরা জিনিসকে আপনি ভালো একটা সুন্দর রঙিন কাপড় দিয়ে ঢেকে দিলে আর গন্ধ পাবে না? তৃণমূল কংগ্রেস যতই বোম সকেটকে সাংবাদিকদের ঢুকতে না দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক, আর সেই বোম বাস্তবায়ন এটা হতে পারে শুধু সিএন কেন, আমি নাম করতে চাই না স্পেসিফিকলি, অনেক চ্যানেলের সাংবাদিকরা এখানে গলা ধাক্কা খায়। এই তৃণমূল কংগ্রেস এদের মাধ্যমে সুযোগ নেয়, আবার এদেরকেই গলা ধাক্কা দেয়। বোম সকেট নিয়ে আমি বেশি মাতামাতি করতে চাই না, কারণ এটা তৃণমূল কংগ্রেসের নিত্য নৈমিত্য ব্যাপারে দাঁড়িয়েছে। ওরাও ভাবছে যে এই লোকসভা নির্বাচন হয়তো পঞ্চায়েতের মতোই হবে। ভুলে যাবেন না, এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনারকে দিয়ে এই ইলেকশন, লোকসভা ইলেকশন প্যারামিলিটারি দিয়ে এই ইলেকশন হচ্ছে। এমন দাবায় দেবে, টেটটা পাবে কোথায় পঞ্চায়েত আর কোথায় লোকসভা।